এসপি সাহেব আসতেছে। আপনাদের জেলার সর্বোচ্চ দায়িত্বশীল আমাদের অভিভাবক এই জয়পুরহাট জেলার শ্রদ্ধাভাজন এসপি স্যার জনাব আব্দুল ওয়াহাব, আল্লাহর নামে নাম আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সঠিকভাবে এই জেলার দায়িত্ব যেন পালন ইবাদত হিসাবে পালন করার তৌফিক দেন। আমি একটা সিয়ার দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বসো বসো বসো। নূর আলম ভাই ওসি, আমাদের ওসি সাহেব এসেছে, এসপি সাহেব এসেছে। আপনাদের কিছু ফর্মালিটি আছে, একটু করেন। আমরা 1-1.5 মিনিট সময় দিচ্ছি, করেন। সম্মানিত মানুষদেরকে সম্মান দেওয়া ইমানের দায়িত্ব দেন। সম্মানিত মা বোনেরা, আপনারা বসে আছেন বিভিন্ন জায়গায়, শুনলাম আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি। এখানে একটু চুপ করেন ভাই, বসেন বসেন। মা বোনদেরকে জান্নাতের যে কাজগুলো আছে, সর্বোত্তম কাজ আপনার বাড়িতে যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করবেন। খাদিজাতুল কুবরার পুরা জীবনী দেখেছি, তাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন, অথচ জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকাও দান করেননি, জীবনে একটা সাদগা করেননি, কোনোদিন হজও করেননি, একদিনও পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাজিল হয়েছে। কথা বুঝতেছেন? এই জন্য এগুলো তিনি পালন করতে পারেননি, অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়ায়। সুসংবাদ জানিয়েছেন, একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তার পুরা জীবনীতে এইটাই পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়া, জান্নাতে ঘর তৈরি করে পাঠিয়ে দেওয়া সুসংবাদ একটা কারণে, তিনি তার স্বামীর পেছনে সব উজাড় করে দিয়েছিলেন। আজ হাজারো পরিবারে স্ত্রীর ছোট মনের কারণে অনেক সন্তান, আমরা যারা স্বামী আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি নিজে স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, পৃথিবীতে এমন কোন স্বামী নেই যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক এটা আমরা চাই। বলেন, 100টার 98টা পরিবারে আমরা বাধ্য হই। এক কথা বলেন না কেন? মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা আর এক ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এরকম বহু মামলা ওসি সাহেবদেরকে থানাতে হ্যান্ডেলিং করা লাগছে। না, এগুলো আমাদের চরিত্র সংশোধন হওয়ার জন্য যাদের সাপোর্ট লাগবে তারা আমাদের স্ত্রী। সম্মানিত মা বোনের, আমি আবার বলছি, শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে না করবে ততদিন জীবনও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, উপরে উপরে আপনাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমি মানসিক রোগী হয়ে যাব আপনার কারণে। এরকম সমস্যা দেশে নেই? বলেন বলেন। আপনার স্বামী যদি দিনের কাজে থাকে, মানবতার কাজে থাকে, খাদিজাতুল কুবরার মতো পেছন দরজা দিয়ে সাহায্য করবেন, যতটুকু সামর্থ্য আছে উৎসাহ দেবেন। কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাতে একই সাথে থাকতে পারবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, বোনদের, মেয়েদের, এই দুই জায়গায় মানুষ এসে একটু ঝামেলা বাঁধায়। এরা জমি জায়গা এদের দিতে চায় না, এরকম বহু মামলা ওনাদের কাছে যাচ্ছে এই জমি জায়গা সংক্রান্ত। বোনের জমি আর ফুফুর জমি, মেয়ের জমি দিতে চান না কোন কারণে? অন্যের জমি যদি মেরে দেন একটা গুনাহ হবে, আর বোনের জমি, ফুফুর জমি, মেয়ের জমি মেরে দিলে ডবল গুনাহ হবে। একটা আত্মীয়কে ফাঁকি দেওয়া আর একটা শরীক ফাঁকি দেওয়া, এক কথা বুঝতেছেন? কারণ এই নির্দেশটা আল্লাহ নিজে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নির্দেশ, এক মেয়ে যা পাবে, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তাই পাবে। এই নির্দেশ কার? তো বহু নামাজি মানুষ দেখি না, এটা মানতে চান না। হজে যাওয়ার আগে পর্যন্ত আপনি চিটারি করেন, ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকানদার সব দিয়ে দেন, আর হজে যাওয়ার আগে বলে, মেয়ে তোর মা তোর জন্য আমি দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আবার হজে যাচ্ছে, তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। সুতরাং জমি জায়গার বিষয়টা খুব খেয়াল রাখবেন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না। যারা শরীক ফাঁকি দেন
তাদের দুইটা অপরাধ আল্লাহ সঙ্গে সঙ্গে লেখে। এক নম্বরে, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী সব কবুল হওয়া বন্ধ হয়ে যায়। দুই নম্বরে, যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। শরীক ফাঁকি দেওয়া মানুষ বাংলাদেশে নেই? আরো জোরে বলেন। এই যে যারা ফাঁকি দিলেন, সে যে বিভিন্নভাবে ভোটের অধিকার যারা নষ্ট করলেন, বলেন। আমি এক ওসি সাহেবকে পেয়েছিলাম জেলখানায়। উনি আমার মাঝে মাঝে বলতো, হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবাটা কত দূর হইল আপনি দেখেন তো। আচ্ছা, কি তওবা? আচ্ছা, নির্বাচনে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল, এই ভোটে আমি বাইরে ছিলাম। আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত। বাক্সগুলো ফজরের আজান হয়ে গেল, সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। আমি গোসল করে আসলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। জালেমের হুকুম মানতে গিয়ে, জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আখেরাত যেন আমরা নষ্ট করি না ফেলি। আমি কথা কি বোঝাতে চেয়েছি? বোঝা গেছে? আগামীতেও যদি এরকম কিছু আসে, কাউকে খুশি করতে গিয়ে, শান্তি দিতে গিয়ে নিজের আখেরাত নিজে নষ্ট করেন না। আপনার বউ আপনাকে যতই ভালোবাসুক, যে বলেন তো যে আমি একটু বাম হাতের ইনকাম করি, হালকা পাতলা একটু গোনা হয়, এই গোনা কি তুমি নিবা? বলছে বিয়ে করেছেন আপনি, কি খাওয়াবেন আপনি জানেন। সুতরাং ওর খুশির জন্য, ওর আনন্দের জন্য আপনি বাম হাতের ইনকাম করবেন কেন? যতটুকু পারেন আপনার যা আছে ডান হাতের ইনকাম নিয়ে চলার চেষ্টা করেন। কেউ কারো জন্য উপকার করতে পারবে না কিয়ামতে, আর কেউ কারো আপনও না। সবগুলো দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন একটা ধোঁকা। দুনিয়া কি এর জন্য যা করছেন এগুলোই কিন্তু মারাত্মক শত্রু হয়ে দাঁড়াবে সামনে। কারো জন্য কিছু করতে গিয়ে আপনি নিজের আখেরাতটা অলরেডি নষ্ট করেন না। এটা পাগল ছাড়া কেউ করে না। আমি এখন মারা গেলে সত্যি কথা বলছি, বাড়ি নিয়ে যাবেন, আমার বউকে যদি বলেন হামজা মরে গেছে পাহারা দেন, ও বলবে না, জিন আসবে। পাহারা দিতে হলে 3-4 জন দেন, একসাথে দিই। সকাল হলে আমারে কবরে দিয়ে দেবে। কবরে দিয়ে হয়তো 2-3 দিন খুব কান্নাকাটি করবে, এত শখের স্বামী আমার মরে গেল। হয়তো 7 দিন আরো বেশি কান্নাকাটি করবে। অথচ ওই ম্যাডামের কারণে আমি যদি বাম হাতের ইনকাম চালাই। আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সৎ থাকার চেষ্টা করেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার যে ফর্মুলা, প্রথমটা হচ্ছে হালাল রুজি। ওয়াজ তো এইটাই। এটা যদি আমরা আজ মেনে চলতে পারতাম, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতো। কত হাজার হাজার কোটি টাকা পাচার করলেন, কি হলো বলেন? আপনি তাদের দিকে এখন তাকিয়ে বলেন। এই যে সালমান এফ রহমান দরবেশ, 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমি সারা জীবনে গণনা করেও শেষ করতে পারবো না। কিন্তু তার টাকায় কি এখন কোনো কাজ হলো? সে এখন আমার মতো ওই মাটির ফ্লোরে থাকে। আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতটা বিশাল আকারে যেন তৈরি করে দেয়, আমাদের যেন আফসোস না থাকে। মরণের পরে মানুষের শুধু আফসোস একটাই থাকবে, যে সময়টা হেলায় খেলায় আমরা নষ্ট করেছি। এই জন্য যতটুকু সময় বাকি আছে সামনে এমনভাবে কাটাবো যেন আখিরাতের বিশাল ঘর প্রত্যেকের জন্য তৈরি হয়। আল্লাহ তৌফিক দিও, বলেন আমিন। সামনে কোরআনের আয়াতের সাথে যেগুলো বললাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে দেখান। কারণ কোরআনের এই শব্দগুলো 100% অথেন্টিক, নাকি হালকা মিথ্যা আছে? আল্লাহ আমাদেরকে দেখিও, সে আশা ব্যক্ত করে আমরা আমাদের অভিভাবক 2 জন এখন এসেছে, ওসি সাহেব, এসপি সাহেব, ওনারা একটু সালাম দিক। আপনাদের পরিস্থিতি এখন যেহেতু সামনে খুব ঘোলাটি হচ্ছে 2-3 দিন, দিক নির্দেশনামূলক যদি কিছু বলার থাকে আপনারা 2-3 মিনিট একটু বলেন, এরপরে আমরা মোনাজাত করছি। এসপি স্যার বা ওসি স্যারের কাছে যে কোনো একজনের কাছে দেন। আপনাদের একটু দিক নির্দেশনা দিলে ওইগুলো মেনে চলবেন। কারণ দেশ চালাচ্ছে তো প্রশাসন, যেহেতু এখন খুব ঝামেলায় আছে দেশটা। 2-3 দিন হয়ে গেল একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আপনাদের সামনে এখন কথা বলবে আমাদের জয়পুরহাট জেলার অভিভাবক শ্রদ্ধাভাজন এসপি স্যার জনাব আব্দুল ওয়াহাব। বসে বলেন স্যার, বসে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ
والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সম্মানিত হাজিরিন, চুপ করেন। জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো কে, ওদের ক্ষমতা থেকে নামাইলো কে, কেউ জানে না। ছাত্র জনতা একটা উসিলা, কে করেছে কেউ জানে না। এই জন্য সারা দেশের দিকে তাকান, জালেমদের বাড়ি ঘর আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আর একটা আজাবুল বুলডোজার গেল। কোন আজাব? আজাবুল বুলডোজার। খালি উস্কানি দেবে, এরকম একটা করে আজাব নাজিল হবে। এই জন্য যারা আছেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়েন না, যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে। এক উস্কানিতে 32-33 হয়ে গেছে। এক কথা বলে না কেন? আবার দেবেন 34 হয়ে যাবে। এই জন্য আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয়, আর আমরাও পাগলের মতো উস্কানিতে যেন পা না দেয়। প্রশাসন কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন ফেব্রুয়ারির 24 তারিখ চলছে। কে কথা বলে না কেন? উস্কানিতে পা দিয়ে যদি ওদের গোয়েন্দা নজরে ধরা পড়ে, এমন পিটানো পিটাবে না, পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। পিটিয়েছিল কিছুদিন আগে, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কিভাবে বসবে কায়দা নেই। এই জন্য আমরা সতর্ক করছি, আগামীতে কারো ফাঁদে যেন কেউ পা না দেয়। 27টা ষড়যন্ত্র অলরেডি এই আগস্টের 5 তারিখের পরে 6.5 মাসে হয়ে গেছে। 27টা চিন্তা করেছিল ওরা, কোনো সময় আনসার লিগ দিয়ে, কোনো সময় হেলমেট লিগ দিয়ে, কোনো সময় রিকশা লিগ দিয়ে, বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই 2-3 দিন চলছে আর একটা রাখাল রাহানা, কি নাম যেন শয়তানের, আমাদের নবীজিকে গালি দিয়েছে। কি কথা বলে না কেন? এ লোকটার সাহস হয়তো না, ওকে কেউ দিয়ে করাচ্ছে, আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি। এই উগ্রপন্থী কিছু দাদা আছে, তারা এখনো পর্যন্ত বিভিন্ন ছদ্মবেশ নিয়ে দেশে আছেন, আমরা তাও জানি। তাদের ফাঁদে পা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আছেন। বিশ্বের মোড়লদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখেন এই যে জঙ্গি আবার মাথা ছাড়া দিচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর 7 মাস। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কোন জঙ্গি নাটক হয়েছে? হবে কি করে? কারণ জঙ্গির নাটক যে লেখবে সেই তো পালিয়েছে, আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে। এই জন্য এই দেশে জঙ্গি বলে কিছু নেই। 2-1 জন একটু উগ্র আছে, তারা এই দেশে এখন বাইরে নেই। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছেন, এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন, নিশ্চিহ্ন হয়ে গেছে জালেমদের সবগুলো। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে? কেউ জানে না। আপনি এখন মামলা দেবেন কারণ নামে, খুঁজেও পাবেন না, কারণ ফাইল কর্তা জানা নেই। যে যেভাবে পারে, আমার মনে হয় ফেরেশতারা ভেঙেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমিন ইয়ালামুন। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহুবচন, আবার জমির দিয়েছেন হিম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন? খাওফিয়াতান, আজকে জনশূন্য,
ওজার গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিমা সালামু, এদের জুলুমের কারণে। কি বুঝলেন এই আয়াত থেকে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তাও আনতে পারবেন না। আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে এই দেশে। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল। এখনো আছে জালেমদের ওই দোসরগুলো, এখনো আছে। এই জন্যই তো ইউনুস পাল্টাচ্ছে, বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলে যা। আসলে ওইগুলো অসুস্থ মানসিকভাবে। ওদের শিকড় এত নিচে ছিল, তারপরও যদি কেটে ফেলে, আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আছেন আগে সিআর পায়, কি করবেন আপনি? সিআর পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন, অইন উত্তম উদনা অজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। সূরা বানী ইসরাঈল ৮ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, তোরা যদি ওই রকম করিস, ওদের সাথে যা করেছি তোদের সাথে ওইটা করব। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্য যারা জ্ঞানী। এই জন্য আগামীতে যারা আসবেন, কারা আসবেন আমি জানি না, যারা আসবেন তারা যদি এই জালেমদের মতো আচরণ আরম্ভ করেন, আল্লাহর কসম আপনাদেরকেও বাড়িঘর 5 বছর পরে ওজার গৃহ হয়ে যাবে। বলেন বলেন, আপনাদের বাড়িঘর শ্মশান বানিয়ে দেবে। দেবে কে? না, আপনাদের তো বোঝাতে পারলাম না। কুতিয়া বললাম, ফাইল কর্তা জানা নেই। দেবে কে? কেউ জানে না। দেবে কে? এই জন্য